আসলে বিদায় আমাদের সব জায়গা থেকে নিতে হবে, সামাজিক, পারিপার্শ্বিক সব জায়গা থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, এটা আমাদের মানতে হবে। আজ আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব শেষ কর্মদিবস। আমার ছেলে এখানে পড়ে ক্লাস 1-এ। সে স্যারের সাথে এত সম্পর্ক, আমার ওয়াইফ কিছুক্ষণ আগে বলে গেছে যে একটা জিনিস আমি ওকে এত মানে আমার মতো করে অল্প বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আর একটা কথা স্যারের মতো টাইম। তারপর আমি দেখছি যে এখানে আসলে স্যার এবং ছাত্র ছাত্রীদের মধ্যে যে সম্পর্কটা বের করে গেছে, এটা আসলে উন্নতি পারবে কিনা আমি জানি না। স্যার আমাদের মাঝে ছিল এবং আমি মনে করি ভূতিসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে উন্নয়ন করে গেছে তার নিজ হাতে অনেক কিছু হয়েছে। আমি আশা করি স্যার মাঝে মাঝে আমাদের মাঝে আসবে। দাদা বলে গেছে যে অস্থায়ী, আসলে বিদায়টা স্থায়ী। আমি মনে করি স্যার মাঝে মাঝে আসবে, এখানে খোঁজ খবর নেবে। আর প্রথম আমি ভুলে গেছি আসলে এই জায়গায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যার আদলে হয়েছিল শ্রদ্ধেয় রশিদ স্যারকে আমার খুব মনে পড়ে। আমরা যখন এই দিকটা আমরা হাই স্কুলে যাচ্ছিলাম, স্যার এত পরিশ্রম করছিল, তা আমাদের মাঝে আজকে ভূতিসোনাই গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্রাইমারি স্কুল হবে আমরা কখনো কল্পনাই করি। তো স্যার চলে যাওয়ার পরে গোলাম মোস্তফা আজ থেকে চলে যাবে। স্যার যাওয়ার পরে স্যারের যে অভাব আমরা যেন পরবর্তীতে এটা বুঝতে না পারি যে স্যার আমাদের মাঝ থেকে চলে গেছে। যদিও আমরা অবশ্যই অনুভব করব। সর্বশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে, স্যারের সুস্বাস্থ্য কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।